অধীর চৌধুরী কি দলের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন? তার ব্যর্থ পরিকল্পনার জন্যই কি কংগ্রেস যথাযথ ফল করতে পারেনি পশ্চিমবঙ্গে? তার ভুল রাজনৈতিক চালের জন্যই কি তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে পারছে না কংগ্রেস? এই সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। সেই অধীর চৌধুরী এখন প্রাক্তন, দিল্লিতে গিয়ে জানতেই পেরেছেন সেই কথা। কংগ্রেসের এখন নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি খোঁজার কাজ চলছে জোর কদমে, আর সেই দিকে তাকিয়ে রয়েছে বঙ্গের শাসক শিবির তৃণমূল কংগ্রেসও। কেন্দ্রে বিজেপিকে হটাতে বিরোধী ইন্ডিয়া যাতে ঐক্যবদ্ধ থাকে, সেই জন্য তৃণমূল কংগ্রেস সক্রিয় থাকবে, তবে তা কোনো দলের রাবার স্ট্যাম্প হয়ে নয়। দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে এই কথা নিজেই জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি প্রদেশ সভাপতির পদ থেকে অধীর চৌধুরীর বিদায়ের পরে কংগ্রেস যদি তৃণমূলের সঙ্গে নতুন করে আলোচনায় বসতে চায়, তাতেও আপত্তি নেই অভিষেকের। তিনি জানিয়েছেন, ত্রিপুরা হোক বা গোয়া, এমন জায়গায় দলের সম্প্রসারণ করতে গিয়েছে তৃণমূল কংগ্রেস যেখানে বিজেপি শক্তিশালী, কংগ্রেস নয়। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন আগেই সূত্র দিয়েছেন যে বিরোধী দল যে রাজ্যে শক্তিশালী তার পিছনে দাঁড়াক অন্যান্য বিরোধী দলগুলো। সেই হিসেবেই কোনো রাজ্যে গিয়ে কংগ্রেসকে দুর্বল করার কোনো চেষ্টা তৃণমূলের ছিল না, কিন্তু পশ্চিমবঙ্গে তাদের জোট প্রস্তাব কংগ্রেসের মানা উচিত ছিল। রাজ্যে কংগ্রেসের সঙ্গে সংঘাতের রাজনীতি চলছে তৃণমূলের, অন্যদিকে কেন্দ্রে ইন্ডিয়ার সবচেয়ে বড় শরিক কংগ্রেস। এই পরিস্থিতিকে কিভাবে দেখেন তিনি? অভিষেক জানিয়েছেন, অন্য সব জোট শরিকরা কোনো না কোনো রাজ্যে কংগ্রেসের শরিক, একমাত্র তৃণমূল কংগ্রেস বিজেপি, বাম এবং কংগ্রেসের সঙ্গে লড়েছে। কংগ্রেসকে বারবার জোটের প্রস্তাব দেওয়া হয়েছিল, রাজনৈতিক বাস্তবতা মেনেই 2টি আসন দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে, কংগ্রেস তা গ্রাহ্যই করেনি। তবে কেন্দ্রে ঐক্যবদ্ধভাবে বিজেপিকে হারানোর জন্যই লড়াই আরো জোরদার হবে। দিল্লিতে রাজনৈতিক মহলের একাংশের অবশ্য দাবি, কংগ্রেসের সঙ্গে তৃণমূলের বোঝাপড়ার প্রশ্নে দেয়াল হয়ে দাঁড়িয়েছেন অধীর চৌধুরী। তাকে সরানো হলে তৃণমূলের সঙ্গে সম্পর্ককে নতুনভাবে দেখা যেতে পারে, এমনটাই মনে করছে কংগ্রেস শিবিরেরও একাংশ। এক ঝলকে মিডিয়া।